প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পরে পল্টন থানার একটা মামলায় ওনাকে আজকে 5 দিন রিমান্ড চাওয়া হয়েছে। আমরা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি। আমরা বলেছি যে উনি একজন চৌকুশ সৈনিক ছিলেন, মেধাবী সৈনিক ছিলেন। উনি বিশেষ করে চাকরির জীবন থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মেধা, দক্ষতা, সততার মধ্য দিয়ে উনি ওনার চাকরি জীবন শেষ করেছেন। পরবর্তীতে উনি একটা ব্যবসা করেন, সেই ব্যবসাতে ওনাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। ওনাকে বলা হয়েছে প্রতারণা করেছেন, চাঁদাবাজি করেছেন, চাঁদা নিয়েছেন। একজন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কখনো চাঁদা চাইতে পারেন না, চাঁদা নিতে পারেন না, প্রতারণা করতে পারেন না, যেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আমরা বিজ্ঞ আদালতে সেই সাবমিশনে বলেছি। আমরা বলেছি যে এই মামলাটি ইতিপূর্বে ফাইনাল রিপোর্ট এসেছিল, অর্থাৎ মামলাটি শেষ। ফাইনাল রিপোর্ট অর্থ হলো যে মামলাটি শেষ হয়ে গেছে, ওনার ব্যাপারে তদন্ত করে কোনো কিছু সত্যতা পায়নি। কিন্তু তারপরও এই মামলাটি আবার পূর্ণ তদন্তের মধ্য দিয়ে আবার এই মামলাটিকে পুনর্জীবন গঠন করা হয়েছে। এবং এই মামলায় ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রাক্তন মন্ত্রী ইমরান আহমেদ, যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ছিল, উনি গ্রেপ্তার হয়েছিলেন, এই মামলায় জামিন লাভ করেছেন। এই মামলায় এই পর্যন্ত যত আসামি গ্রেপ্তার হয়েছে সকলেই জামিন লাভ করেছেন। শুধু আজকে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য এই মামলায় ওনাকে সম্পৃক্ত করে 5 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। এবং বিশেষ করে এতে আমি মনে করি আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি, আইনের শাসন সেখানে প্রতিষ্ঠিত হয়নি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা আজকের যে অর্ডার বা আদেশ হয়েছে তার এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে আইন আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।